ভয়ঙ্কর বিষধর রাসেলস ভাইপারের উৎপত্তিস্থল ভারতে হলেও এক সময় ছিল বিরল প্রাণী, কিন্তু সম্প্রতি এটি ছড়িয়ে পড়েছে উপকূলীয় জেলাগুলোতে, যার মধ্যে অন্যতম দ্বীপ জেলা ভোলা। এর মধ্যে সদরের ইলিশা, দৌলতখানের ভবানীপুর, লালমোহনের সৈয়দাবাদ, তজুমুদ্দিনের খেলার মাঠ ও চরফ্যাশনে দেখা মিলেছে বিষধর সাপটি। এসব স্থানে পিটিয়ে মারা হয়েছে সাপটি। হঠাৎ করেই লোকালয়ে বিষধর এ সাপ ছড়িয়ে পড়ায় জেলার মানুষ অনেকটা আতঙ্কিত, তাই দাবি উঠেছে জনসচেতনতার। এই পর্যন্ত লালমোহন, চরফ্যাশন, দৌলতখা থেকে শুরু করে আমাদের ইলিশা পর্যন্ত পাওয়া গেছে। সবাই এখন বর্তমানে রাসেল ভাইপার নিয়ে আসলে অনেক আতঙ্কে আছি আমরা। বাসা বাড়িতে যে ধরনের আতঙ্ক বিরাজ করছে, তাতে বাচ্চারাও কিন্তু শঙ্কিত। তারা বারবার খোঁজখবর নিচ্ছে কি করা যায়, কোনো ভূমিকা নেওয়া যায় কিনা। সাপটিকে এখনই যদি নিধন না করা যায় তাহলে ভবিষ্যতে এই সাপটি ব্যাপকভাবে ছড়িয়ে যাবে এবং জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। রাসেলস ভাইপার বংশবিস্তার ঠেকাতে এই সাপ অবমুক্ত না করে মেরে ফেলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বর্তমানে এটির বিচরণ ক্ষেত্র ব্যাপক এবং এর বংশবৃদ্ধি দ্রুত হচ্ছে। এই সাপটি মানুষকে সরাসরি আক্রমণ করে এবং খুব বিষধর সাপ। যেহেতু মানুষের জীবনের জন্য এটি হুমকি স্বরূপ, সেহেতু এটিকে বিরল প্রজাতির প্রাণী হিসাবে বিবেচনা না করে মানুষের জীবনের হুমকি হিসাবে বিবেচনা করে এটি নিধনের ব্যবস্থা করাটা জরুরি বলে আমি মনে করি। আর বন বিভাগ বলছে, জলস্বাস্থ্যের কারণে উপকূলের জনপদে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে এই সাপ, আর তাই জনসচেতনতা বাড়ানোর দাবি এই কর্মকর্তার। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণে এগুলো নিরাপদ আশ্রয়স্থল হিসাবে মানুষের বসতবাড়ির আশেপাশে বা বসতবাড়িতে ঢুকে গেছে বলে মনে হয়। তো সেই ক্ষেত্রে এটাকে এখন মানুষের সচেতন থাকতে হবে এবং এটাকে নিয়ন্ত্রণের জন্য মানুষ বাড়ির আশেপাশে বা বাড়ির ভিতরে কার্বলিক অ্যাসিড ব্যবহার করতে পারে। বিষধর রাসেলস ভাইপার দ্রুত বংশবিস্তার ঘটায় বলে সাপটির উপদ্রব নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।